হলো যে 4.2 যে তোমার হচ্ছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে একের হচ্ছে তোমার ক নাম্বার 3x প্লাস হচ্ছে যে y। তা আমরা লিখলাম এত এর ঘন। ঘন মানে কি বলো তো, ওপরে কি দেওয়া লাগবে, এখন আরটা কিউব হয়ে যাবে তাই না, 3 হয়ে যাবে, এটাই হচ্ছে ঘন। এখন দেখো 3x সমান হচ্ছে যে a আর y তোমার হচ্ছে কি b। তাহলে আমাদের সূত্রটি কী হবে, ওখানকার 1 নম্বর সূত্র দেখো a প্লাস বি হোল কিউবের a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস তোমার কি বলো b কিউব। তো আমাদের এখানে এর জায়গাতে কী লেখা আছে 3x, তারপর কিউব দিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি বি কিউব। তো এখন দেখো 3 এই কিউব যদি তুমি 3 বোধ দাও তাহলে 3টে 3 গুণে কত হবে 27, এক্স দিলে কী হবে এক্স কিউব হবে প্লাস 3 ইন্টু এখানে 3x স্কোয়ার করলে কত হবে 3 3 9 x স্কোয়ার y। এখানে তোমার হচ্ছে যে 3 ইন্টু 3x ইন্টু y স্কোয়ার, আর ওই কিউব যদি y বোঝায় তাহলে কী হবে y কিউব হবে। এখানে 27 x কিউব, এখানে দেখো 3 নং 27 27 x স্কোয়ার y, এখানে 3 3 9 x y স্কোয়ার প্লাস তোমার কি y কিউব। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু দেখো আমাদের এখানে একটু ভালো করে লক্ষ্য করা লাগবে, যেহেতু বলছে ঘন করো তাহলে আমাদের ঘনের জন্য উপরে সূত্রে কিউব দিতে হবে। এখন এটা কি ভাবা লাগবে, এটা কি আমার কী ভাবা লাগবে বি ভাবা লাগবে। যদি এটা বি হয় তাহলে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস তোমার কি বি কিউব। আর তারপরে তুমি এখন যেখানে স্কোয়ার আছে স্কোয়ারে কাজ করো, যেখানে কিউব আছে কিউবের কাজ করো, আর যেগুলো গুণ আকারে আছে পয়লারে সেগুলি করে দাও, গুণ করে দাও, তাহলে তোমারটা হয়ে গেল। আর এখানে দেখো প্রত্যেকটা চলকের সাথে ঘাতের কোনো মিল নাই। একটা এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, ওয়াই আছে, এখানে এক্স ওয়াই ঠিকই, কিন্তু এখানে এক্সের উপর হচ্ছে যে এক ঘাত, ওয়াই কি আছে দ্বিঘাত, যার কারণে প্রত্যেকটা পথ আলাদা আলাদা, সেজন্য কিন্তু যোগ বিয়োগ হয়নি, বুঝছো। আবার সবগুলো যোগ করে দিয়ে একখানে দিয়ে দিও না, তাহলে আবার মেসাকার অবস্থায় যাবে না। এনে দেখো এটাই তোমরা বুঝতে পারছো, এটা তোমরা কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে? ওকে, এখানে তোমার হচ্ছে যে খ নাম্বার লেখা আছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি লিখবো, এত এর ঘন এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তার উপর স্কোয়ার প্লাস ওয়াই, তারপর কী দিলাম হোল কিউব। তাহলে এটাই এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি কিছুক্ষণ আগে আমরা করলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a প্লাস হচ্ছে যে বি স্কোয়ার হচ্ছে বি কিউব। তাহলে এটাকে আমি কাজ করতে পারো, তোমার হচ্ছে কি এক্স দেওয়ার তোমার হচ্ছে যে 6 আসতেছে এখানে প্লাস 3 ইন্টু এক্স দেওয়ার 4 হচ্ছে এখানে ওয়াই 3 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে ওয়াই কিউব। তাহলে এক্স দেওয়ার 6 3 এক্স দেওয়ার 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে যে ওয়াই কিউব। এটা আমাদের অ্যান্সার। যাদের আমাদের এই পাশে যে সূত্রগুলো লিখে দিয়েছে, যারা এই সূত্রগুলো মুখস্থ করে আয়ত্তে নিয়ে আসতে পারবা তাদের কাছে এই অধ্যায়ের ম্যাথ কোনো ব্যাপারই না। গ নাম্বার দেখো 5p প্লাস 2q। চিন্তা করে দেখো আমাদের বসে কি নির্ণয় করো, এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম এত এর ঘন। যখনই ঘন নির্ণয় করতে বলবে তাহলে কি লিখবো, এত এর ঘন। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে 5pটা হচ্ছে a প্লাস হচ্ছে
টু কিউ তোমার হচ্ছে কি বি। তাহলে যদি এত এর ঘন হয়, ঘন মানে উপরে কী দিতে লাগে বলো তো, কিউব দিতে হবে। তাহলে এই যে উপরে আমরা কিউব দিলাম, তাহলে তোমাকে ভাবতে হবে এই যে 5pটা এ প্লাস 2q হচ্ছে বি, তারপর হোল কিউব। তাহলে এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী আমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো এখন এখানে, এটা মনে করে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে বি কিউব। ঠিক আছে? তাহলে এখন দেখো এই কিউব যদি তুমি হচ্ছে যে এই 5 এর দাও, তাহলে কত হচ্ছে 125। তার পি বদলে কি হচ্ছে পি কিউব 3 গুণন এখানে দেখো 5 এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কত হচ্ছে 25, এর উপর দিলে পি স্কোয়ার। এখানে দেখো 3 গুণন 5p আর এখানে এ স্কোয়ার 2 দিলে হচ্ছে 4 আর কি বলতে হচ্ছে কিউ স্কোয়ার। আর এখানে 8 3 যদি তুমি 2 বলতে কত হচ্ছে 8 আর কি বদলে কি হচ্ছে কিউ কিউব। ঠিক আছে? এখন দেখো এর তো কোনো কিছু করার না, এটা যা আছে তাই থাকবে। আর এখানে দেখো তোমার হচ্ছে যে এই জায়গাতে শুরু করে এইটা দেখো এখান থেকে শুরু করে 3টে মিলে কিন্তু একটা পথ, তাই না? তাহলে এই 3 দিয়ে 25ও গুণ করতে হবে, যে রেজাল্টটা আসবে তার সাথে আবার এই 2 গুণ করতে হবে। না হলে এই 2 দিয়ে এই যদি 25 গুণ কত হচ্ছে, যে ধরো 25 দেখুন 50, সেই 50 যদি আমরা 3 দ্বারা গুণ করতে কত হচ্ছে 3 50 150, তাই না? 150 পি স্কোয়ার কিউ প্লাস এখান থেকে দেখো 4 5 20, তার সেই বিষয় যদি আমরা যখন 3 দ্বারা গুণ করে কত হচ্ছে 60, তাহলে 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউ। এটা আমাদের অ্যান্সার। কি কোনো সমস্যা আছে ভাই? আমাদের যদি সূত্র মুখস্থ থাকে এ প্লাস বি হোল কিউবের, যেটা এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস কি বি কিউব, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। যদি ঘন করতে বলে তাহলে লিখে এলা এত এর ঘন, তাহলে ঘন বললে ওপরে কী দেবা কিউব দিয়ে দিলা। তাহলে এখন বুঝতে হবে তোমাকে 5 পিটা তোমার হচ্ছে এ আর 2 কিউ তোমার হচ্ছে যে বি, তাহলে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস তোমার কি বি কিউব। এখন এই কিউব যদি 5 দাদা কত হচ্ছে 125, পির বদলে কি হচ্ছে পি কিউব। যেহেতু পুরোটা তোমার হচ্ছে এখানে দেখবা কোথায় কোথায় স্কোয়ার আছে ওগুলো স্কোয়ারের কাছে মানে প্রথমে আগে তোমার ঘাতে কাজ করে নেবা, কিউব তাহলে কিউবে কাজ করে নেবা, স্কোয়ার তাহলে স্কোয়ার কাজ করে নেবা, এরকম কাজগুলো করে নিবা। তাহলে দেখো এখানে এই যে 5 এর উপর কিউ মানে স্কোয়ার আছে তাহলে কত হচ্ছে 25 পি স্কোয়ার। তারপর এখানে দেখো 2 কিউব উপর স্কোয়ার আছে তাহলে কি হচ্ছে 4 কিউ স্কোয়ার, আর 2 কিউর উপর কিউব আছে তাহলে কি হচ্ছে 8 কিউ কিউব, তাই না? এখন এটা দেখো যা আছে তাই, কারণ এখানে কোনো কিছু করার নাই। আর এটা দেখো এখান থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা মানে চলকের মাঝখানে তোমার কিছু না আছে, ধ্রুবকের মাঝখানে কিছু না আছে, বলো গুণ চিহ্ন আছে। তাহলে এই গুণ চিহ্ন গুণে কাজ করে না, 25 দেবো না 50, 3 150, এখানে পি স্কোয়ার আছে তোমার কিউ। আবার এখানে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো পুরোটা মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে দেখো 4 5 20, তারপরে 3 কোটি কত হচ্ছে 60 পি, তারপর হচ্ছে যে কিউ স্কোয়ার। আর এটা তোমার যা আছে তাই। দেখো এখানে কিন্তু আর কোনো কিছু করার নাই আছে, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি? এবার দেখো তোমার হচ্ছে যে ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার দেখো লেখা আছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। তাহলে দেখো এত এর ঘন, এর ঘন, তাহলে ঘন মানে কী করা লাগবে বলো তো, ওপরে আমাদের কিউব দিতে হবে। কী দেওয়া লাগবে? কিউব। তাহলে এই যে এ স্কোয়ার বি এটা হচ্ছে তোমার এ, আর সি স্কোয়ার ডি তোমার হচ্ছে কি বি। তাহলে আমরা ওইভাবেই সূত্র করে নেব যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, নাকি? তাহলে বলছি এখন তোমাদের কার কাজ করে নিতে বলছি? ঘাতের কাজগুলো করে নিতে বলছি। ওপরে যে ঘাতগুলো থাকবে পাওয়ার যে থাকবে ওইগুলো কাজ করে নেবো। যেখানে কিউব আছে কিউবে কাজ করে নেবো, যেখানে স্কোয়ার আছে সেখানে স্কোয়ারে কাজ করে নেবো।
তাহলে এই কিউব যদি তুমি যদি এই এ স্কোয়ার বদলাও তাহলে কত হচ্ছে এ টু দ্য পাওয়ার 6, বির বদলে কি হচ্ছে বি কিউব, এখান থেকে 3 গুণন এ স্কোয়ার বদলে কী হবে এ টু দ্য পাওয়ার 4, এ স্কোয়ার বি বদলে কী হবে বি স্কোয়ার হবে, এখানে ইন্টু সি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 3 এ স্কোয়ার হচ্ছে যে বি, আর এখানে দেখো সি টু দ্য পাওয়ার 4 ডি স্কোয়ার, আর এখানে তো হচ্ছে সি এর উপরে 6 হচ্ছে আর ডির উপরে কী হচ্ছে কিউব। এখন আমাদের হচ্ছে কাজ হবে হচ্ছে যে যেখানে একাধিক চলকগুলো গুণ আকারে আছে ওইগুলো একত্রিত করা। 3 একটাই আছে এখানে, দেখো এখানে কিন্তু কোনো চলকের সাথে কোনো মিল আছে, তুমি সিরিয়াল করে লিখবে, সাজিয়ে লিখবা, যেমন এ লিখবা মানে এ টু দ্য 4, তারপর বি স্কোয়ার, তারপর সি স্কোয়ার ডি, এখানে আবার হচ্ছে তোমার হচ্ছে যে এ স্কোয়ার বি সি টু দ্য পাওয়ার 4 ডি স্কোয়ার, আর এখানে সি টু দ্য পাওয়ার 6 ডি কিউব। ঠিক আছে, তাহলে দেখো একবার বোঝা দিই, সবাই তাকাও। এটা আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমার কী বলো বি, তাহলে বসে এত এর ঘন, তাহলে এ প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস তোমার কি বি কিউব। এখন তোমরা কার কাজ করবা, ঘাতের কাজ করবা, তাই না? উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারে কাজ করবা। এই পাওয়ারটা একবার এখানে ব্র্যাকেটের ভিতরে যতগুলো চলক থাকে প্রত্যেকের উপরে এক ভাগ দেওয়া লাগবে। ঠিক আছে, হয়তো একটা এর উপর দিয়েছো বির উপর দেওয়া নেই, ভুল হয়ে যাবে, অথবা বির উপর দিয়েছো এর উপর দেওয়া নেই, সেটাও কী হয়ে যাবে ভুলে যাবে। এখানে এর উপরে দেওয়া লাগবে আবার বির উপরে দেওয়া লাগবে, মানে যতগুলো ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকে প্রত্যেকের উপরেই দিতে হবে। যদি লেখা থাকে এ বি সি তারপরে মনে করো কিউব আছে, তাহলে তুমি তোমাকে কী করতে হবে বলো তো, লেখা লাগবে এ কিউব প্লাস বি কিউব আর সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব। এখন তুমি মনে করো কেউ মনে করো এর উপর দিছে আর বি আর সির উপর দেয়নি, তাহলে কি হবে? তাহলে এরকম কাজ করবো না। ঠিক আছে, ব্র্যাকেটের উপর যতগুলো থাকে প্রত্যেকটার উপরেই এই ঘাতের কাজটা করে দিবা। এখন তারপর দেখো এখানে আসে এই যে এখানে স্কোয়ার কাজ করো, তাহলে স্কোয়ার কত হচ্ছে 4 হচ্ছে, বির বদলে কী হচ্ছে বি স্কোয়ার হচ্ছে, যা আছে তাই এখানে যা আছে তাই যা আছে তাই। এখানে দেখো এ স্কোয়ার কত হচ্ছে 4, আর এ স্কোয়ার ডি বদলে কী হচ্ছে ডি স্কোয়ার, এখানে এই কিউব যদি এ স্কোয়ার কত হচ্ছে 6, আর এই কিউব ডি বদলে কী হচ্ছে ডি কিউব। তারপরে এটা যা আছে তাই, এই যে প্রত্যেকের মাঝখানে গুণ চিহ্ন আছে, দেখবা একই পথ বা একই চলক একাধিকবার আছে কিনা, শুধু সেগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে। এখানে কার সাথে কোনো মিল নাই, তাহলে 3 এ টু দ্য 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি, এখানে 3 এ স্কোয়ার বি সি টু দ্য 4 ডি স্কোয়ার, এখানে সি টু দ্য 6 ডি কিউব। কাহিনী শেষ। কোনো কথা আছে? উ নাম্বার দেখো, উ নাম্বার বলছে কি যে 6p - 7 এত এর ঘন, তার আপনার কিউব দিলাম। তাহলে আগে এগুলোতে ছিল সেখানে প্লাস চিহ্ন ছিল, এখানে কি আছে বলো মাইনাস চিহ্ন আছে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমাদের এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব, নাকি? ওই সেম জিনিস, খালি আমাদের এখানে মাইনাস আছে। তাহলে আমরা কি লিখবো এখানে 6b তারপরে কিউব এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো ঠিক আগের মতো করে আমরা ওরকম করে পাওয়ারের কাজটা করে নেব। এই কিউব যদি তোমার যদি 6-এর উপর দাও তাহলে 3টে 6 গুণ করলে কত হবে 216 পি কিউব মাইনাস 3 গুণন এখানে দেখো 6-এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কত হচ্ছে 36 পি স্কোয়ার 7 দাও 3 এখানে 6p, এখানে যদি আমরা 7 উপর স্কোয়ার দিই কত হচ্ছে 7-7 49, আর 7 দেখো 7 উপর কিউব করলে আমাদের বানাতে তোমাদের 343। ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে যে এখানে লিখলাম 216 পি কিউব। এই যে এখান থেকে শুরু করে বন্ধু প্রত্যেকটা মাঝখানে কি চিহ্ন গুণ চিহ্ন, তাহলে এখানে ক্যালকুলেটর এখন চাপ দাও, দিলে 3 গুণন 36 গুণন 7 দেখো কত আসে। তাহলে গুণ করলে হচ্ছে তোমার 700
56 পি স্কোয়ার প্লাস, এখন এখান থেকে দেখো এবার এই তিনটে গুণ দাও, 3 গুণন 6 গুণন 49 882 পি। তাহলে নাম্বার দেখো এখানে লেখা আছে 6p - 7 এর ঘন, উপরে কিউব দিলাম, এটা এ এটা বি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কি বি কিউব, মানে 7 এর উপর কিউব। তাহলে ঘাতে কাজ করছে, এই কিউব যখন 6 এর মধ্যে 216 আর পি বলছে পি কিউব, এখানে এ স্কোয়ার 6 এর উপর দিলে তোমার হচ্ছে যে 36 পি স্কোয়ার, এ স্কোয়ার 7 মধ্যে হচ্ছে 49 আর এই কিউব 7 মধ্যে কত হচ্ছে 343। এখন দেখো এটা যা আছে তাই এই 3 গুণ করা লাগছে, এই 3 মানে তোমার হচ্ছে এখানে 3 36 আর 7 গুণ করলে কত হচ্ছে 756 পি স্কোয়ার, আর এখানে এই প্লাস এই প্লাস এই প্লাস এখানে 3 তারপরে 6 আর 9 গুণ কত হচ্ছে 882 আর হচ্ছে পি, আর এটা যা আছে তাই। ঠিক আছে, 4 নাম্বার দেখো কি লেখা আছে এখানে ax - by এত এর ঘন, ঠিক আগের মতো করেই এত এর ঘন মানে তুমি কিউব দাও, এ এক্সটা এ আর বি হয় তোমার হচ্ছে কি বি, তাহলে সূত্রে কি হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এখানে সূত্র বলবো ঠিকই, কিন্তু এখানে যেটা লেখা আছে ওইটা আমরা লিখবো। আবার অনেকে সূত্র বলতে বলতে সেটাই লেখা ফেলা দেয়, এটা কি আছে দেখে না, তাই না? ওই কাজটা দান করো না তোমরা। তাহলে কিউব এর বদলে এ কিউব, এক্স এর বদলে এক্স কিউব, 3 এর বদলে এ স্কোয়ার, এর বদলে এ স্কোয়ার, এক্স বদলে এক্স স্কোয়ার, আর এখানে বি ওয়াই 3 ইন্টু এখানে এ এক্স ইন্টু এ স্কোয়ার, বি বদলে বি স্কোয়ার, ও বদলে ওয়াই স্কোয়ার মাইনাস এই কিউব বির বদলে এই কিউব, বির বদলে বি কিউব, ওয়াই বদলে ওয়াই কিউব। তাহলে এখানে এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3a বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এই যে বললাম এভাবে লেখার সময় সাজিয়ে লিখবা, এরপরে বি তারপরে এক্সের পরে ওয়াই, এরকম করে সাজিয়ে লিখবা। এটা কি তোমাদের কোনো কথা আছে? ঠিক আগের মতো নিয়ে গেলো ভাই, তোমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা দেখো। যদি এ এটা বি হয় তাহলে চিন্তা করে দেখো তো, যদি আমরা লিখি এটা এ মাইনাস বি কি হোল কিউব নাকি, তাহলে এটা এ তোমার কি বি, তাহলে তোমার মতো করে সূত্র অনুযায়ী সাজে নাও। তাহলে তুমি কি লিখবা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, তাহলে বি কোনটা বলো 3r স্কোয়ার, তারপর প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস দিয়ে বি কিউব দাও। এই লাইনটা হওয়ার জন্য তোমাকে মুখস্থ করা লাগবে, তোমার সূত্র মুখস্থ করা লাগবে যে কোনটা এ কোনটা বি, তারপর তোমার হবে। এখন দেখো এই কিউব যখন তুমি 2 উপর দেবা, তোমাকে ভাবতে হবে এরকম 2 উপর কিউব হয়ে আসে, তার 2 উপর কিউব মানে কত আছে 8 হয়ে আসে। এই কিউব যখন তুমি এই পির উপর দেবা, তখন দেখো পির উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে এরকম গুণ 3 যখন কত হচ্ছে 6, তাহলে এখানে পি তোমার কি হচ্ছে 6, ওপরে 6 লিখতে হবে, তাহলে মাইনাস এটা 3। দেখো এই স্কোয়ারের 2 কত হচ্ছে 4, এই স্কোয়ার পি স্কোয়ার দিয়ে কত হচ্ছে পি টু দি পাওয়ার 4, তারপর এখানে 3। আগে তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে, তারপরে লেখো। তোমার যে লেখার সময় দেখো তো, এই জন্য মানে আমি বলি তোমার সেই সময় লেখো, এই জন্য বোঝো না। আগে তোমরা হচ্ছে যে বোঝো, একটা ম্যাথ বুঝলে বাকি সবগুলো করতে পারবা, অতগুলো করার দরকার নেই। তো দিনে যদি একটা করে ম্যাথ করো তুমি, এই একটা ম্যাথের অনুযায়ী তুমি বাসায় যায় 10টা ম্যাথ করতে পারবা। এই দেখে তাহলে এই স্কোয়ার পি 2 বলছি 4 হয়েছে, এ স্কোয়ার পি সাথে পি 4 হয়েছে, এটা যা আছে তাই আছে। আবার এখানে আসো 3 লেখো, 2 লেখে পি স্কোয়ার লেখো। এখন এ স্কোয়ার যখন 3 বুঝবো তখন 3 করা হচ্ছে 2টা হচ্ছে, স্কোয়ার মানে ওটা 2 বার আছে, কিউব মানে ওটা 3 বার আছে, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার এবার দিলে তুমি 3 যদি তোমার 2 বার থাকে, তাহলে 3 3 কত হচ্ছে 3 3 কে 9, আর রেট দিলে কত হচ্ছে 2 2 4। এখানে দেখো এই কিউব এই 3 উপর দিলে তাহলে 3 তোমার 3টে হচ্ছে,
তাহলে 3 দিয়ে 3 গুণ কত হচ্ছে 27 মানে 27, আর এখানে 3 দিয়ে কত হচ্ছে 6 হচ্ছে। ঠিক আছে, আমাদের ওপরে পাওয়ারের কাজ শেষ। এবার ফাইনালি যে 9টা চলে আসবে এটাই আমাদের অ্যান্সার। এখানে p⁻6, এখানে দেখো 3 4 12, 3 12 36, p⁻4 r স্কোয়ার। এখানে দেখো 3 2 6, 6 নং কত হচ্ছে 6 নং 54, p স্কোয়ার r⁴ মাইনাস 27 r⁴ এটা আমাদের অ্যান্সার। দেখো করো, তোমরা আমাদের এখানে তাকায় না, তোমরা নিজেরা করো, সমস্যা নাই। তারপর এখানে মিলে নাও। বর্গীয় জ এত এর ঘন, তাহলে a প্লাস বি হোল কিউব প্লাস a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে 3 3 9, 3 3 2 6 2 3 x কিউব, এটা 4, এটা 8, x টু the 9, এখানে 3 2 6, x টু the 6, 3 3 4 12, x কিউব 8।